আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেঙ্কা আছেন? আজকে যাবো হলো কালীগঞ্জের হাটত। হাট কি আছে না আছে সবকিছু দেখানোর চেষ্টা করবো আপনাকে। তো ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকেন। আমি রওনা দিন বাড়ির থেকে কালীগঞ্জের হাটত যাওয়ার জন্য। এটা করে মনিনাক বাজার। এই বাজার দেখতে ছোট মনে হচ্ছে, দোকানপাট সব বন্ধ, তো কিছুই দেখার পাঠানো না। তো বাজারে সবকিছুই পাওয়া যায়। যাই হোক ভিউয়ার্স, আমার বাজারের বর্ণনা দিয়ে তো আপনাকে লাভ নেই। দেওয়া লাগবে হলো কালীগঞ্জের বাজারের যে হাটত যাচ্ছে সেই হাটের বর্ণনা। ভিডিওটা না কেটে না টেনে পুরোপুরি ভিডিওটা দেখেন। এই নোটটা আমার এটা রাখেন, বুঝছেন? আর যাই হোক, কথা না কই যাবার লাগি সামনের দিকে গাড়ি চলে যাচ্ছে এখন। আরে সামনে দেখবার মানে একটা আমের গাছ, ও রে সেই সুন্দর মুকুল ধরছে। এটা হলো আমের সিজন, আর মুকুলটা দেখে এতই ভালো লাগলো, এই জন্য এটা শুট লেন। চলে যাচ্ছি কালীগঞ্জ বাজারের কাছাকাছি। এই যে ব্রিজ দেখছেন, রাস্তার থেকে ব্রিজ ছোট, চিকন ব্রিজ। যত তাড়াতাড়ি পারি এই ব্রিজের থেকে নেমে যায়, কারণ কথা না কখন কোন গাড়ি মারে দিবি। চলে যাচ্ছি কালীগঞ্জের একবারে। কালীগঞ্জের সাইনবোর্ড দেখেন। কালীগঞ্জের বাজারের মধ্যে ঢোকার পরেই দেখের পান ওই যে সামনে কাজ চলিচ্ছে, তো গাড়ি আসতে না যাওয়ার লাগলো। সামনে একটা মোটরসাইকেল এসে স্লো দিল, মোটরসাইকেল পার হয়ে গেল। তারপরে আস্তে ধীরে চলে আসি স্ট্যান্ডত। আসার পরে যা দেখনো, একটা মানুষজন নাই। এগুলো মানুষজন হাটত দিনে তেঙ্কা মানুষজন কম থাকলে হয় কোন? হাটত দিন মানুষ খালি গিজ 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 করবে, মানুষের ভিড়ের মধ্যে যাবারই পারবো না, এত মানুষ হওয়া লাগবে। এটা কি যে হাট বারে? সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কালীগঞ্জের মসজিদ, সব মানুষ এটাই নামাজ পড়ে। চলেন যাওয়া যায় হাটের ভিতরে। হাটের ভিতরে যাওয়ার লেগেই দেখ ভাইয়ের আবার চশমার দোকান, এটা বলে সবকিছুই পাওয়া যায়। ভাইয়ের সাথে না পরিচিত আছিল, তো ভাই আমাকে দেখে সে হাসি দিচ্ছে, দিয়া করছে দেখেন চশমা টশমা নাই, ঘড়ি মড়ির সব না ভিডিও মিডিও লাও। সে ভিডিও লিখছি, ভিডিও লিতে লিতে ভাই ক্লাতে ক্লাতে কোনো ভাই আমি কিন্তু মাংনা মাংনা ভিডিও করে দেওয়ার পারবো না, ভিডিও করলে আমাকে টেকা দেওয়া লাগবে। ভাই হাসিচ্ছে, তাই ক্যামেরা ঘুরেছি, ক্যামেরা ঘুরে আমার দিকে না করনো, চুলমুল ঠিক করনো, ভাব ভুপ নিন। মানুষজন দেখিচ্ছে তো না, ভাবনা লিলে হয়? এতই ভাব লিচ্ছি, ভাব লওয়া শেষ হচ্ছে না আমার। মানুষ দেখে মানে আমার আরো ভাব লিবের মন যাচ্ছে খালি। যাই হোক, ভাইয়ের ভিডিও করে দিয়ে না, এদিক ওদিকে কোন করে দেখুন কি কি আছে না আছে। হঠাৎ আমার চোখে পড়ে গেল ফোনের ব্যাক কভার, কি সুন্দর সুন্দর ব্যাক কভার। উপরে দেখিচ্ছে আবার ইয়ারফোন আছে, সাইডে দেখনো আবার শোপিস, কি সুন্দর সুন্দর শোপিস। কারো গার্লফ্রেন্ডকে যদি শোপিস দিয়ে বেরচান তাহলে এর থেকে এসে লিয়ে দেন, বুঝছেন? আর চশমা আছে সেই সুন্দর সুন্দর ছোট ছোট চশমা। ভাইয়ের দোকানের থেকে এখন কোনো লাভ নাই, যাওয়া লাগবে হাটের মধ্যে। হাটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখানো লাগবে আপনাকে। তেলেন এখন আর বেশি পেটের পেটর না করে চলে যায় হাটের মধ্যে। হাটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখানো লাগবে আপনাকে। প্রথমে যা ভাবছুনো স্ট্যান্ডের নামে তো দেখলো মানুষজনই নাই, এখন যে হাটের মধ্যে মেলা মানুষ, গিজ গিজ করিচ্ছে খালি মানুষ, যেদিকে তাকাচ্ছে সেই দিকে খালি মানুষ। আর যে সুন্দর সুন্দর কাঁচা তরকারি আসছে পারে, খালি দেখেই তো খাবার মন চাচ্ছে। রান্দা লাগবে লয় মনে হয়, যে ঢগে ঢগে টমেটো, কল্যা, বাগুন, মূলা, গাজর। গাজর দেখলেই তো আমার খালি খাবার মন চায়। এর মধ্যে আবার দেখলো খিঁড়ে, আরে ভাই খিঁড়ে খাবার যা মন চায় আমার, কসর মসর করে খাই খালি। হাটের মধ্যে ঘুরতে ঘুরতে চলে আস ফেরের আগে, পুলিশ ফেরের আগে এসে দেখি এটি আবার আলুর দোকান দিছে পারে, মান সম্মান আর তুলো না। আর সাথে হলো এটা আবার মসজিদ। চলে আসলো নদীর মধ্যে, আপনাকে নদী দেখায় না করে। নদীর মধ্যে দেখেন ওই জমিতে মানুষ হাইটা যাবার পারবি। আবার এখন তো খরাকাল, এই জন্য নদীর মধ্যে পানি নাই। আর এটা নদী মনে হচ্ছে না, খাড়ির মতোই লাগিচ্ছে। খাড়ির মতো নদী আর পটর পটর করবো না। চলে আসলো মাছ বাজার। আপনারা সবাই মাছ দেখেন, আপনাকে যদি মাছ লোয়া লাগে তাহলে এই জায়গাতে এসে মাছ লিয়ে যান, অনেক কম দামে মাছ দেয় এই বাজারে। এই হাটত মাছের বাজার শুরু হলে কি হবে, এই জায়গাতে অনেক কম দামে মাছ পাওয়া যায়, অনেক সুন্দর মাছ পাবেন আপনারা। সিলভার আছে, রুই আছে, কত রকমের মাছ আছে। আর এই যে এই মুরত দেখেন ইলশের মাছ, আরে ইলশা হয়তো এটা তো ঝাটকার মাছ, এটা আমার সেই ভালো লাগে। মাছের বাজার উঠতে বের হয়ে যখনই হাটের বল লাগলো, তখন এক ভাইয়ের সাথে আবার দেখা হয়ে গেল। এই ভাইয়ের ঠিকানা হলো মাছ বাজারের নিচেই। আর আমার নামকে যদি আপনারা আসেন তাহলে আপনাদের জন্য কিছু অবশ্যই সাশ্রয় আছে। রমজান মাস চলে যাচ্ছে, যা লাগবে আপনারা কালীগঞ্জ বাজারে আসলে এই দোকানে তেলিয়ে দেন। আমার নাম কবেন, অবশ্যই সাশ্রয় পাবেন। যদি না পান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। হাটের মধ্যে ঘুরতে ঘুরতে চলে আসলো স্কুলের সামনে। স্কুলের সামনে এসে দেখি স্কুল তো বন্ধ মনে হয়, পরে দেখি না বন্ধ লয় বারে, সব ছেলেমেয়েরা ক্লাস করিচ্ছে। এত যে পুরো আছে স্কুলে আমি তো আগে জানিচ্ছিল না। স্কুলের সামনেই দেখি আবার কসমেটিকের দোকান, আর বিডি সোলপল আছে স্কুলের ব্যাপার লয়, মেলা জিনিসপাতি বিক্রি হবে। বিডি সোলপল তো খালি এল্লাই লাই। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তায়, এই রাস্তাতে পিচ্ছি পিচ্ছি সোলপল, বিডি সোলপলরা সব এদিন দিয়ে যায়। আমি অনেকক্ষণ ঘুরঘুর করলো স্কুলের সামনে বিডি সোলপল দেখার জন্য। বিডি তো দূরের কথা, এটা বেড়াও দেখতে পারবো না। তাই আমি চলে আসলো মনের দুঃখে, আর ঘুরে পারবো না। চলে আসলো মসজিদ মার্কেট ইউটিউবিয়া কালেকশন, দেখি কিছু জামা কাপড় কেনাকাটা করা যায় নাকি। দোকানত ঢুকে দেখি মালিকই নাই। তাই ভাইয়ের সাথে তেমন কোনো কথাবার্তা কোনো না, এক ভাইয়ের সাথে পরিচিত আছে তাই একটু হ্যান্ডসাপ করে নেন। দোকানত ঢুকছে তাই যে আমার কিছু লওয়া লাগবে তার কোনো মানে নাই, বুঝছেন? আমি এটলে শার্ট মার্ট প্যান্ট ম্যান দেখমু, দেখে যদি হয় হলো নিমু, না হলে না নিমু। আমার একটা শার্ট সেই ভালো লাগছিল, কিন্তু পরে দাম কোনো যায় দেখি অত টাকা আমার কাছে পারে। আর এগুলো তো সব ব্র্যান্ডের জিনিসপাতি। আর আপনারা আমার নামকে যদি এই দোকানে আসেন তাহলে অবশ্যই আপনারা অনেক সাশ্রয় পাবেন। আর আমি কেমন বুঝি না, আয়না দেখলেই খালি আমার এনে রূপচর্চা করে মন চায়। আমি আর বেশি কোনো কথা কমো না, কারণ কথা বলেই খালি কথা বেড়ে যায়। আর আপনারা যদি এরকম ভিডিও আরো দেখতে চান তাহলে আমাকে আবার কমেন্ট করবেন। আমার এই ভিডিও যদি আপনারা প্রথমবার দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই ফলো করে দিবেন। আর এমন এমন কমেন্ট করবেন যাতে আমি আরো আপনাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।